ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভার্বাল কমিউনিকেশন হিসেবে স্পিকিংয়ের কী গুরুত্ব রয়েছে। ভার্বাল কমিউনিকেশনে স্পিকিংয়ের কী গুরুত্ব রয়েছে। আজকে যে আমাদের ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করব ভার্বাল কমিউনিকেশন হিসাবে রাইটিংয়ের কী গুরুত্ব রয়েছে। এই যে রাইটিং মানে তো লেখা, আমরা প্রত্যেকেই জানি। এবার রাইটিংয়ের যে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে রাইটিং কোন কোন জিনিসগুলো, রাইটিংয়ের কোন কোন বিষয়গুলোর মধ্যে কমিউনিকেশনের মধ্যে পড়ছে, যেটা পড়ছে লেটার লেখা পড়ছে, তারপরে ইমেল, মেসেজ, বিভিন্ন মেসেজ করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। তাহলে এই রাইটিং হিসাবে যে ভার্বাল কমিউনিকেশনগুলো রয়েছে, যে ভার্বাল কমিউনিকেশনের যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতি সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব। যে পদ্ধতিগুলো যদিও আমরা প্রত্যেকে জানি, তবু আমরা একটু সঠিকভাবে কোন পদ্ধতিটা অবলম্বন করলে বা স্টেপ বাই স্টেপ ফলো করলে আমাদের সেই রাইটিংগুলো একদম ফুলফিল হবে, কমপ্লিটলি হবে, সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু রাইট এ লেটার। একটা লেটার কী করে লিখতে পারবে, বা একটা লেটার কী করে। একটা জিনিস কিন্তু না বললেই নয়, যে একটা লেটারের মাধ্যমে কিন্তু দুজন মানুষের মধ্যে কমিউনিকেশন হয়। তাদের মধ্যে কমিউনিকেশন, কথা বলার মেইন মাধ্যমটাই হচ্ছে কিন্তু এই লেটার। এখনও পর্যন্ত বিভিন্ন অফিস বলো, ওয়ার্ক প্লেস বলো, বা গভর্নমেন্টের বিভিন্ন কাজ বলো, সেখানে কিন্তু এই লেটারের মাধ্যমে আমাদের এখনও টাচ রয়েছে। এখনও কিন্তু আমরা লেটার ছাড়া চলতে পারি না। ঠিক আছে, আমরা অনলাইনের যুগে এসেছি, ইন্টারনেটের যুগে এসেছি, সেখানে হয়তো আমাকে একটা জাস্ট মেসেজ করলেই হয়ে যায়, কিন্তু তবুও এখনও পর্যন্ত লেটারের গুরুত্ব কিন্তু অস্বাভাবিক। আমাদের কিন্তু লেটারের গুরুত্ব আমাদের জীবনে রয়েই গেছে। সেখানে দেখো, তোমরা কোনো একটা জব পাবে, সেখানে তোমাকে জয়েন্ট লেটার আসবে, তোমার বাড়িতে একটা জয়েন্ট লেটার পাচ্ছ। এই যে বিষয়গুলো রয়েছে, লেটারের গুরুত্ব কিন্তু সারা জীবনই থাকবে। তো এই যে লেটার, এই যে এত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস বলা চলে, এই জিনিসটা লেটার যাতে ফুলফিল করতে পারে বা সঠিক হচ্ছে কি হচ্ছে না, তার জন্য কিছু রুলস বা কিছু স্টেপ বা কিছু ধাপ যদি আমি ফলো করি, তাহলে কিন্তু আমার লেটারটা ফুলফিল হবে বা কমপ্লিট একদম পারফেক্ট লেটার লিখতে গেলে কিন্তু আমাকে এই স্টেপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমাদের এই লেটার, ফর্মাল লেটার যে লিখবো, ফর্মাল লেটার লেখার ক্ষেত্রে 7টা স্টেপস রয়েছে, 7 স্টেপস, মানে 7টা ধাপ রয়েছে। একটার পর একটা মেনটেন করে যদি তুমি লেটারটা কমপ্লিট করো, তাহলে দেখবে তোমার লেটারটা একদম ফুলফিল এবং সঠিক নিয়ম মেনে হয়েছে। ফার্স্ট সেই ধাপগুলো আমরা জেনে নেব। ফার্স্ট ধাপ হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্স মানে কি? যে চিঠিটা সেন্ড করছে, আমি সেন্ডার্স অ্যাড্রেসকে, আমার অ্যাড্রেস, আমি চিঠি সেন্ড করছি, আমি তোমাকে একটা লেটার লিখছি, সেই ক্ষেত্রে আমি সেন্ডার, আমি তোমাকে পাঠাচ্ছি, যে পাঠাচ্ছে সে কিন্তু সেন্ডার, তার অ্যাড্রেসটা কিন্তু অ্যাট ফার্স্ট হবে। তাহলে কি ফার্স্ট যেটা হবে সেন্ডার্স অ্যাড্রেস। নেক্সট কি হবে? ডেট। যে তুমি সেন্ডার্স অ্যাড্রেস দিলে, আমি আমার অ্যাড্রেসটা দিলাম যে আমি এই জায়গা থেকে পাঠাচ্ছি বা এই বিষয়টা রয়েছে। তারপরে কি রয়েছে? ডেট, কবে পাঠাচ্ছি বা তারিখটা কবে, আমি কবে এই লেটারটা পোস্ট করছি, কবে পাঠাচ্ছি, কী ব্যাপার, সেই ডেটটা কিন্তু দিতে হবে। নেক্সট 3 নাম্বার যেটা রয়েছে রিসিভার্স অ্যাড্রেস, যে রিসিভ করবে, অর্থাৎ আমি যাকে লেটারটা পাঠাচ্ছি, সাপোজ আমি তোমাকে পাঠাচ্ছি, তাহলে সেন্ডার্স অ্যাড্রেস যেখানে, সেখানে আমার অ্যাড্রেস হবে, এবং রিসিভার্স অ্যাড্রেস সেখানে তোমার অ্যাড্রেস হবে। কারণ তুমি সেটাকে রিসিভ করছো, তুমি লেটারটাকে রিসিভ করছো, সেখানে কিন্তু রিসিভার্সের অ্যাড্রেস হবে। নেক্সট কি? গ্রেটিং। আমরা যখন ফোনে কথা বলি, ফোন কলে যখন আমরা গ্রিটিংস করি, সেই ক্ষেত্রে আমরা হাই, হ্যালো, কেমন আছো, বা হ্যালো, হ্যাঁ হ্যালো বলো। ফার্স্ট আমরা এই যে ফোন কল, যখন আমাদের ফোন কল আসে, সেক্ষেত্রে ফার্স্ট কি? হ্যাঁ হ্যালো। ফার্স্ট আমরা ফোনটা রিসিভ করি কিন্তু আমরা হ্যালো বলি। এই ক্ষেত্রে আমরাও কিন্তু এই ফোনের মাধ্যমে, লেটারেও কিন্তু আমাদের কিছু গ্রিটিংস রয়েছে, গ্রিটিংসগুলো আমাকে ফলো করতে। যেরকম গ্রিটিংস লেটারে আমরা কি টু বা ডেয়ার এগুলো ইউজ করি, বা হাই, হ্যালো। ডেয়ারটা মেনলি আমরা ডেয়ার লিখে যাকে পাঠাচ্ছ তার নামটা, ডেয়ার অমুক বা ডেয়ার এই বা ডেয়ার তমুক, এই বিষয়গুলো কিন্তু লিখতে হয়। নেক্সট যেটা আসছে সাবজেক্ট। তুমি যে লেটারটা লিখছো বা আমি যে লেটারটা লিখছি, তার বিষয় কি,
এবার ডিটেলস কিন্তু নয়, সাবজেক্টটা লিখে কোন বিষয়ে, সাপোজ যে না আমার কাকু আমাকে একটা বার্থডে গিফট পাঠিয়েছে, তাকে আমি ধন্যবাদ জানানোর জন্য আমি লেটারটা লিখছি, তাহলে কি তার ধন্যবাদ জানানোর জন্য লেটার লিখছি। বা আমার প্রচণ্ড বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার ছুটি চাই, তাহলে কি ছুটির জন্য আবেদনপত্র। তাহলে আসল মেইন পয়েন্টটা কি সেটা কিন্তু আমার সাবজেক্টে দিতে হবে। নেক্সট যেটা আসছে বডি, 6 নম্বর কি বডিতে আছে সমস্ত ডিটেলসটা, তোমার যে সাবজেক্টটা সেই ডিটেলসটা থাকবে, যে কি তুমি তোমার ছুটির জন্য কি তোমার বাড়িতে প্রোগ্রাম আছে তাই তুমি ছুটির জন্য অ্যাপ্লিকেশনটা দিচ্ছ, তোমার এই সাবজেক্টে কেন, কি, কবে থেকে কি ছুটি চাইছো বা কি চাইছো, কি ব্যাপারে কি, এই বিষয়গুলো কিন্তু তোমার এখানে বডিতে থাকছে। এই পুরো কমিউনিকেশান, সেটা অফিসিয়াল হতে পারে, সেটা ব্যাংকে হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা যে বিষয়ে যে কমিউনিকেশানটা হবে, দেখা গেলো তোমার ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে, তাহলে কি কি বিষয়গুলো ঘটেছে অল ডিটেলসটা কিন্তু তোমার সাবজেক্টের মধ্যে দিতে হবে। লাস্ট যেটা চলে আসলো 7 নাম্বার, সেটা হচ্ছে সিগনেচার করা মানে তোমার যে এই যে ওপরে তুমি সমস্ত কিছু দিলে তার প্রমাণস্বরূপ তোমার সিগনেচারটা দিচ্ছ যে হ্যাঁ এটা আমি লিখেছি। সেখানে ইয়োর্স ফেইথফুলি লিখতে পারো, বা ইয়োর্স সিনসিয়ারলি, বা বেস্ট উইশেস, বা লাভ, এই যে বিষয়গুলো রয়েছে এটা লিখে তারপর তোমার কিন্তু তোমার সিগনেচারটা করতে হবে। এই যে আমাদের রয়েছে এই 7টা স্টেপ যদি আমি ফলো করে আমার লেটারটা লিখতে পারি, তাহলে দেখবে লেটারটা কমপ্লিট যখন করবে সেটা সঠিক নিয়ম এবং সঠিকভাবে লেটারটা কমপ্লিট হয়েছে। তাহলে জাস্ট একবার আমরা একটু পয়েন্টটা আরও একবার আমরা জেনে নেব। ফার্স্ট কি সেন্ডার্স অ্যাড্রেস, সেকেন্ড 2 নাম্বার হচ্ছে ডেট, থার্ড হচ্ছে রিসিভার্স অ্যাড্রেস, ফোর্থ হচ্ছে গ্রেটিং, ফিফথ হচ্ছে সাবজেক্ট, 6 হচ্ছে বডি, 7th হচ্ছে সিগনেচার। এই 7টা স্টেপ ফলো করলে কিন্তু তবেই কিন্তু আমাদের এই লেটারটা কমপ্লিট হবে, এবং এই লেটারের মাধ্যমে তবেই কিন্তু একটা সঠিক কমিউনিকেশান হবে। সেটা অবশ্যই ভার্বাল কমিউনিকেশান। আমাদের লেটারের মাধ্যমে যে কমিউনিকেশানটা সেটা কিন্তু অবশ্যই ভার্বাল কমিউনিকেশান, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে তাহলে আমাদের ক্লাসে এইটুকুই। পরবর্তীতে আরেকটি টপিক নিয়ে পরবর্তী ক্লাসে আমরা উপস্থিত হব।